রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে হুকুকুল্লাহ তার, সেটা হচ্ছে নামাজের, সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, যদি নামাজ ঠিক থাকে তাহলে সকল আমল, দান, খায়রাত, হজ, তারপরে যাকাত, সব কিছু, মানুষের সাথে ভালো ব্যবহার, সব কিছু ভালো, সব কিছু সে পার হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যখন তার নামাজের মধ্যে কোনো গড়বড়ি পাবে, নামাজ ঠিক নেই, নামাজ ঠিক মতো সে আদায় করেনি, সপ্তাহে একদিন পড়েছে, ঈদের নামাজ পড়েছে, এরকমভাবে দেখা যায়, তাহলে ফাসাদা সাইরু আমালি, তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন এবং ধ্বংস হয়ে যাবে। জান্নাতীরা, সফল ব্যক্তিরা যখন অসফল ব্যক্তিদের জিজ্ঞাসা করবে, তারা সকলের সামনে কত লজ্জিত হবে। আমাদের দুনিয়ার লজ্জিত হচ্ছে, আখিরাতের লজ্জিত কয়েক গুণ, কয়েক হাজার গুণ বড়। কিন্তু তারপরে আমরা দুনিয়ার লজ্জিতকে বেশি প্রাধান্য দিই, কিন্তু আখিরাতে যে আমরা লজ্জিত হব, জান্নাতীরা আমাদেরকে জিজ্ঞাসা করবে যে জাহান্নাম কিসের জন্য এসছো, যে আমরা নামাজ পড়িনি, আমরা সালাত আদায় করিনি, এই জন্যই জাহান্নামে এসেছি। এই সম্পর্কে আমাদেরকে বলা হয় না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা আয়াত নাম্বার 104 এর মধ্যে, যে নামাজকে নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করা হয়েছে। 12টার নামাজ 3টের সময় পড়ছে, আসরের নামাজ 4টের সময় পড়ছে, নামাজ ফেল হয়েছে, মাগরিবের নামাজ এশার সাথে পড়ছে, না হয় যখন ফেল হয়ে যাচ্ছে তখন মনে করছে মাগরিব এশা একসাথে রাতের শেষের দিকে পড়বো, ফজরের নামাজ ঘুম থেকে 7টা 8টা 9টার দিকে পড়ছে, এরা জাহান্নামে যাবে। নামাজকে নষ্ট করেছে। নামাজ ঠিক যথাসময়ে না পড়াটাই হচ্ছে নামাজ নষ্ট করে দেওয়া। নামাজ না পড়া যেমনভাবে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের সময় না পড়াটাও নামাজ নষ্ট হয়ে যায়। আপনি যেখানেই আছেন, আজান হচ্ছে, আপনি মুসলমান, আপনাকে নামাজ পড়তেই হবে। আমরা আহলে হাদিস, আমরা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, কিন্তু আমরা ঠিক মতো, আমরা আহলে হাদিস না। আহলে হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী। পৃথিবীর কোনায় কোনায় যে ব্যক্তি কোরআন হাদিসের অনুসরণ করবে সেই আহলে হাদিস। আহলে হাদিস কোনোদিন বেনামাজি হতে পারে না। একজন মুসলমান ব্যভিচারী হতে পারে, জেনাকার হতে পারে, মদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে, সব হতে পারে, তাদের সম্ভব, সে হতে পারে, সে তওবা করে ফিরে, কিন্তু বেনামাজি একজন মুসলমানের দ্বারা হওয়া যাবে না। আমরা নিজেকে আহলে হাদিস দাবি করি, কিন্তু আমরা আহলে হাদিস হওয়ার পর প্রকৃতপক্ষে আমরা মুসলিম না। অর্থাৎ মুসলিম আগে না আহলে হাদিস আগে, মুসলিম আগে মুসলিম হওয়ার পরে মুসলমানদের মধ্যে যখন দেখব বিভিন্ন শিরক বিদআত লিপ্ত আছে, তখন আমরা নিজেকে দাবি করব যে আমরা আহলে হাদিস। কিন্তু আহলে হাদিস ঘরে জন্ম নেওয়ার পরে একজন ব্যক্তি বেনামাজি, এটা মস্তিষ্কের মধ্যে আসতেই পারে না। একজন আহলে হাদিস সে বেনামাজি, এটা তাজ্জুব ব্যাপার। যদি বলা হয় যে দর্শনের ভিত্তিতে, দর্শনের দিক দিয়ে যদি দেখা যায় যে এমনও হওয়া উচিত ছিল যে প্রত্যেক আহলে হাদিস হচ্ছে মুসলিম, কিন্তু কিছু কিছু মুসলিম হচ্ছে আহলে হাদিস, এরকম হওয়া উচিত ছিল। প্রত্যেক আহলে হাদিস নামাজি, সে কোরআন সুন্নাতের অনুসারী, কিন্তু প্রত্যেক মুসলমান যে মুসলমান নিজেকে দাবি করে, তারা কোরআন সুন্নাতের অনুসারী না। এটা দর্শনের যুক্তির ভিত্তিতে এরকমটা হওয়া উচিত ছিল যে প্রত্যেক আহলে হাদিসে মুসলিম, এবং প্রত্যেক সমস্ত মুসলিম যারা আছে তারা কিন্তু হাদিস না। কিন্তু আমাদের যুক্তিটা উল্টে গেছে। আমাদের যুক্তিটা হচ্ছে যে কিছু কিছু মুসলিম আহলে হাদিস, কিছু কিছু আহলে হাদিস হচ্ছে মুসলিম। বুঝতে পেরেছেন? কিছু কিছু আহলে হাদিস আছে আহলে হাদিসের মধ্যে, তারা মুসলিম। কিছু কিছু আহলে হাদিস আছে যারা মুসলিমই না, নিজেকে আহলে হাদিস দাবি করে। কিসের কারণে? নামাজ পড়ে না। এটা একটা যুক্তি, দর্শনের যুক্তি, যে কিছু কিছু আহলে হাদিস তারা মুসলিম এবং কিছু কিছু মুসলমান তারাও আহলে হাদিস। তাই আমাদেরকে আহলে হাদিস হওয়ার আগে আমাদের সালফি আমরা নিজেকে দাবি করি, সেটা প্রমাণ দেওয়ার জন্য আমরা নিজেকে মুসলিম দাবি করি, সেটা প্রমাণ দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আগে নামাজ এবং সালাত আদায় করতে হবে। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين
وقال النبي صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم فمن الصلاة فمن تركها فقد كفر উপস্থিত সম্মানিত জুমার মুসল্লিগণ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে হেদায়েত দিয়েছেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নৈকট্য লাভ করার জন্য বিভিন্ন ইবাদত দিয়েছেন, তার মধ্যে একটি ইবাদত হচ্ছে সালাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত সহস্র দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি সকলেরই জানা। এখানকার মধ্যে কেউ নেই যে সেই বিষয়ের ওপর বক্তব্য শুনেননি, আলোচনা শুনেননি। সেই বিষয়টি হচ্ছে যে সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব। বারবার কোনো না কোনো বক্তব্যে, কোনো না কোনো আলোচনাতে, কোনো কোনো বিষয়ের ওপরেই সালাতের কথা, নামাজের কথা চলেই আসে। কিন্তু তারপরেও মানুষ নামাজ থেকে দূরে, সালাত থেকে দূরে। এর কারণ কি? তারপরেও বারবার বলার একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনুন, যে তুমি নসিহত করতে থাকো, উপদেশ দিতে থাকো। উপদেশ তো মুমিনদের কাজে আসবে, মুমিনদের উপকারে আসবে। এই জন্যই বারবার একই বিষয়ে আলোচনা করা হয়। কোরআন হাদিস, নতুন আলেম, নতুন বক্তব্য, নতুন আলোচক আসবে, তার মানে এ নয় যে নতুন কিছু সৃষ্টি করে, নতুন কিছু তৈরি করে মুসলমানদের সামনে, মুসল্লিদের সামনে তুলে ধরবে, এমনটা নয়। রাসূলুল্লাহ শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু রেখে গেছেন সেগুলোই আলোচনা করা হবে, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে। তো নামাজ, আমরা শুনে আসি যে নামাজ এবং সালাত খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং একজন মুসলমানের মানদণ্ড হচ্ছে নামাজ। একজন নিজেকে মুসলিম হিসাবে দাবি করবে, তার প্রমাণ হচ্ছে নামাজ। আমাদের মধ্যে অনেকেই মনে করি নামাজ হচ্ছে আমাদের দায়িত্ব। অর্থাৎ দায়িত্ব যখন মানুষ মনে করে যে নামাজ একটা দায়িত্ব, বিশেষ করে মানুষের একটি গুণ আছে, মানুষ দায়িত্বকে বোঝা মনে করে। সে দায়িত্ব হালকা হোক বা দায়িত্ব ভারী হোক, দায়িত্ব মানেই সেটা বোঝা। আমাদের অনেকেই মনে করে এবং সকলেই মনে করে যে নামাজ হচ্ছে একটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি দায়িত্ব। কিন্তু নামাজ দায়িত্ব নয়, নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য একটি সুযোগ। বিভিন্ন ইবাদত আছে, কিন্তু নামাজটা হচ্ছে একজন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য একটি সুযোগ, যে একজন বান্দা দিনে 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, তার সাথে কথা বলবে, তার সাথে ফুসফুস করে কথা বলবে, তার আবেগকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত করবে, তার চাওয়া পাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে সে বরকত, শান্তি, সালাম সে নিয়ে নেবে, তে রুজি নিয়ে নেবে। এটাই হচ্ছে একজন মুসলমানের কর্তব্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে। নামাজ আমাদের দায়িত্ব নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দায়িত্ব দেননি, অর্থাৎ ফরজ করেছে, ওয়াজিব। এজন্যই করেছে যাতে একজন মুসলমান, একজন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার আবেগকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রকাশ করে তার বরকত লাভ করতে পারে, তার রহমত লাভ করতে পারে, তার কাছ থেকে শান্তি চেয়ে নিতে পারে দিনে 5 বার। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে মুসলমানদের জন্য একটি সুযোগ করে দিয়েছে, ফরজ করেছেন। এবং নামাজ সুযোগ হওয়ার কি সুযোগ? এজন্যই যে নামাজ হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মুমিনুনের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনগণ সফলতা লাভ করেছে, সে সাকসেস হয়ে গেছে, সে সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে নামাজকে বিনয়ভাবে আদায় করে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলেন যে ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা, সে সফল হয়ে গেছে, সে সাকসেস হয়ে গেছে। কে? ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পাক এবং পবিত্র করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির আদায় করে, স্মরণ করে, ফাসাল্লা, এবং তারপরে সে নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ আদায় করে। সফল এটাই। সফলতার অনেক রকম শব্দ আছে, কিন্তু যারা মুফাসসির তারা উল্লেখ করেছেন যে আফলাহা এমন একটি শব্দ যে দুনিয়া এবং আখিরাতের দুই, ইহজগৎ এবং পরজগৎ, ইহকাল এবং পরকাল দুই জগতেই একজন নামাজি সফলতা অর্জন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আফলাহাকে বেশি গুরুত্ব দিয়েছেন। যখন আফলাহা অর্থাৎ সে দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল, অর্থাৎ নামাজ হচ্ছে সফলতার চাবিকাঠি। অর্থাৎ সেই সব মুমিনরাই হচ্ছে সফল যারা নামাজকে নম্র এবং বিনয়ভাবে আদায় করে। ঠিক অনুরূপভাবে নামাজ সম্পর্কে বলা হচ্ছে যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষের সৃষ্টির মূল হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন খুলিকা হালুয়া, তাকে সৃষ্টি করা হচ্ছে অস্থির হিসাবে। সে চঞ্চল, সে অস্থির থাকবে, সে অধৈর্য হবে, এটা মানুষের একটি গুণ। কিন্তু ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে কোনো খারাপ তাকে স্পর্শ করে, অর্থাৎ রোগ বালা মুসিবত তাকে আসে, তখন সে হায় হতাশ করে, সে অধৈর্য হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, এবং যখন তাকে সম্পদ দেওয়া হয়, তাকে কল্যাণ দেওয়া হয়, তাকে খয়ের দেওয়া হয়, উত্তম জিনিস দেওয়া হয়, মানুআ, সে তখন কি হয়? কৃপণ হয়ে যায়। এটা মানুষের একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করছেন যে মানুষের একটি গুণ, সে চঞ্চল হবে, সে অস্থির অনুভব করবে, তাকে যখন বালা মুসিবত আসবে তখন সে কি হায় হতাশ করবে, চঞ্চল হয়ে পড়বে। কিন্তু ইল্লাল মুসাল্লুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, কিন্তু সেই সব মানুষগুলো নয়, মানুষদের মধ্যে সেই সব ব্যক্তিরা ব্যতীত। কারা? ইল্লাল মুসাল্লুন, যারা নামাজ আদায় করে। কিভাবে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তারা নামাজকে সর্ব অবস্থায় আদায় করে, সব সময়। আজান হলো, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ আদায় করে। এটা কারা? এই সব মুসল্লিরা যখন তাদের মধ্যে বিপদ আপদ আসে, অভাব আসে, তখন তারা হায় হতাশ, চিল্লা চাপড়ে, তারপরে চঞ্চল এবং অস্থির হয়ে যায় না, অধৈর্য হয়ে যায় না। তারা সেই হায় হতাশ, সেই অধৈর্য, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানায়, তা থেকে পরিত্রাণ নেয়। ঠিক অনুরূপভাবে নামাজের একটি গুণ হচ্ছে যখন একজন মুসল্লি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন, অনেক ফজিলত দিয়েছেন, কিন্তু একজন মানুষ, একজন মুসলমান, একজন মানুষ সে কি করবে? সেই ফজিলত আটকিয়ে রাখবে, কৃপণতা করবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করা থেকে। কিন্তু তারা যারা নামাজ পড়ে, নামাজ সব সময় সর্বদা অবস্থায় আদায় করে, তারা কিন্তু কৃপণ হয় না। তারা যতটুকু মাল হচ্ছে তার মালের অংশ থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে। ঠিক অনুরূপভাবে নামাজ হচ্ছে জাহান্নামে যাওয়ার একটি কারণ। সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে হুকুকুল্লাহ তার, সেটা হচ্ছে নামাজের, সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, যদি নামাজ ঠিক থাকে তাহলে সকল আমল, দান, খায়রাত, হজ, তারপরে যাকাত, সব কিছু, মানুষের সাথে ভালো ব্যবহার, সব কিছু ভালো, সব কিছু সে পার পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যখন তার নামাজের মধ্যে কোনো গড়বড়ি পাবে, নামাজ ঠিক নেই, নামাজ ঠিক মতো সে আদায় করেনি, সপ্তাহে একদিন পড়েছে, ঈদের নামাজ পড়েছে, এরকমভাবে দেখা যায়, তাহলে ফাসাদা সাইরু আমালি, তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন এবং ধ্বংস হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে জাহান্নাম যাওয়ার কারণ হচ্ছে যে জান্নাতীদেরকে, জান্নাত এবং জাহান্নামীদেরকে যখন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবেন, দিয়ে দিবেন তাদের ঠিকানা, তখন জান্নাতীরা একে অপরের সাথে কথা বলবে, প্রশ্ন করবে
কি সম্পর্কে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে জান্নাতীরা একে অপরের সঙ্গে প্রশ্ন করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। মুজরিম যে অমুক ব্যক্তি জাহান্নামে চলে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, যে তোমাদেরকে এই আগুনে কিসের জন্য, কি জিনিস নিয়ে এসে, তোমরা কিসের জন্য এসেছো? মা সালাকাকুম ফি সাকার। তখন তারা বলবে, তারা অনেকগুলো গুণ উল্লেখ করবে, তার মধ্যে একটি হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। যে প্রথম তাদের উত্তর হবে যে আমরা পৃথিবীর মধ্যে নামাজ আদায় করতাম না, এই জন্যই জাহান্নামে এসেছি। একজন জান্নাতি তাকে যখন জিজ্ঞেস করবে, আমাদের মধ্যে অনেকেও দেখা যায় যখন তাকে তার অসফলতা নিয়ে জিজ্ঞাসা করা হয় তখন অনেক লজ্জিত হয়, যে তুমি এই অসফলতা তোমার কিসের জন্যে, লজ্জিত হয়। ঠিক অনুরূপভাবে জান্নাতীরা, সফল ব্যক্তিরা যখন অসফল ব্যক্তিদের জিজ্ঞাসা করবে, তারা সকলের সামনে কত লজ্জিত হবে। আমাদের দুনিয়ার লজ্জিত হচ্ছে, আখিরাতের লজ্জিত কয়েক গুণ, কয়েক হাজার গুণ বড়। কিন্তু তারপরে আমরা দুনিয়ার লজ্জিতকে বেশি প্রাধান্য দিই, কিন্তু আখিরাতে যে আমরা লজ্জিত হব, জান্নাতীরা আমাদেরকে জিজ্ঞাসা করবে যে জাহান্নাম কিসের জন্য এসছো, যে আমরা নামাজ পড়িনি, আমরা সালাত আদায় করিনি, এই জন্যই জাহান্নামে এসেছি, এই সম্পর্কে আমাদেরকে বলা হয় না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, কিছু মানুষ আছে যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, তারা চলে যাওয়ার পর এমন কিছু অপদার্থ রেখে যাবে, এমন কিছু অপদার্থ মানুষ দুনিয়ার মধ্যে থাকবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তারা কি করবে? আদাউস সালাত, নামাজকে নষ্ট করবে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা পবিত্রের অনুসরণ করবে। পবিত্র মন যেটা বলবে সেটা করবে। মন যদি বলে যে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে না। মন যদি বলে যে হারাম কাজ করতে হবে, হারাম কাজ করবে। মন যদি বলে যে এখন টাকা ইনকাম করতে হবে, পয়সা ইনকাম করতে হবে, আগে দুনিয়া, তারপরে 50 বছর হয়ে যাবে, তারপরে আখিরাতের জন্য আমরা ব্যবস্থা করব, এটা মন বলে। মানুষের মন, মানুষের পবিত্র এটা চাই। এই যারা চায় কারা? ফাখালাফা মিন বাদিহিম খালফুন, কিছু মানুষ শেষ যুগে অবশিষ্ট থাকবে, অপদার্থ থাকবে, সন্তান, মন্দ সন্ততি রেখে যাবে। তারা কি করবে? নামাজকে নষ্ট করবে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা এমন জিনিসের সম্মুখীন হবে, সেটা হচ্ছে গাইয়া। এই গাইয়া সম্পর্কে মুফাসসিরিন তারা উল্লেখ করেছেন, গাইয়া হচ্ছে জাহান্নামের তলদেশে এবং গভীরে এমন একটি স্থানের নাম, যেখানের স্থানের যেমনভাবে পানি থাকে, সেরকম সেই স্থানের মেন জিনিস থাকবে পুজ এবং রক্ত এবং সবচেয়ে খারাপ খারাপ জিনিসগুলো সেখানে থাকবে। এটা কাদের জন্য বলেছেন? যারা নামাজ আদায় করে, নামাজকে নষ্ট করে দেয় এবং যারা মনের পবিত্র অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাইয়ার সম্মুখীন হবে, অর্থাৎ জাহান্নামে যাবে। জাহান্নামের তলদেশে সবচেয়ে খারাপ স্থানে তাদেরকে স্থান দেওয়া হবে। ঠিক অনুরূপভাবে নামাজকে নষ্ট করার অনেকগুলি কারণ আছে। যে নামাজ নষ্ট, একটি কারণ হচ্ছে একজন ব্যক্তি নামাজই পড়লো না, সপ্তাহে একদিন পড়লো, নামাজকে নষ্ট করে দিল, তার ঠিকানা জাহান্নাম। নামাজকে নষ্টর একটি কারণ হচ্ছে যে, একটি বিষয় হচ্ছে যে নামাজ যথা সময়ে পড়লো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা আয়াত নাম্বার 104 এর মধ্যে, যে নামাজকে নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করা হয়েছে। 12টার নামাজ 3টের সময় পড়ছে, আসরের নামাজ 4টের সময় পড়ছে, নামাজ ফেল হয়েছে, মাগরিবের নামাজ এশার সাথে পড়ছে, না হয় যখন ফেল হয়ে যাচ্ছে তখন মনে করছে মাগরিব এশা একসাথে রাতের শেষের দিকে পড়বো। ফজরের নামাজ ঘুম থেকে 7টা, 8টা, 9টার দিকে পড়ছে। এরা জাহান্নামে যাবে, নামাজকে নষ্ট করেছে। নামাজ ঠিক যথাসময়ে না পড়াটাই হচ্ছে নামাজ নষ্ট করে দেওয়া। নামাজ না পড়া যেমনভাবে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজকে নামাজের সময় না পড়াটাও নামাজ নষ্ট হয়ে যায়। আপনি যেখানেই আছেন, আজান হচ্ছে, আপনি মুসলমান, আপনাকে নামাজ পড়তেই হবে। আমরা আহলে হাদিস, আমরা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, কিন্তু আমরা ঠিক মতো, আমরা আহলে হাদিস না। আহলে হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী। পৃথিবীর কোনায় কোনায় যে ব্যক্তি কোরআন হাদিসের অনুসরণ করবে সেই আহলে হাদিস। আহলে হাদিস কোনোদিন বেনামাজি হতে পারে না। একজন মুসলমান ব্যভিচারী হতে পারে, জেনাকার হতে পারে, মদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে, সব হতে পারে, তাদের সম্ভব, সে হতে পারে, সে তওবা করে ফিরে, কিন্তু বেনামাজি একজন মুসলমানের দ্বারা হওয়া যাবে না। আমরা নিজেকে আহলে হাদিস দাবি করি, কিন্তু আমরা আহলে হাদিস হওয়ার পর প্রকৃতপক্ষে আমরা মুসলিম না। অর্থাৎ
মুসলিম আগে না আহলে হাদিস আগে? মুসলিম আগে। আগে আগে মুসলিম হওয়ার পরে মুসলমানদের মধ্যে যখন দেখবো বিভিন্ন শিরক বিদআত লিপ্ত আছে, তখন তা আমরা নিজেকে দাবি করবো যে আমরা আহলে হাদিস। কিন্তু আহলে হাদিস ঘরে জন্ম নেওয়ার পরে একজন ব্যক্তি বেনামাজি, এটা মস্তিষ্কের মধ্যে আসতেই পারে না। একজন আহলে হাদিস সে বেনামাজি, এটা তাজ্জুব ব্যাপার। যদি বলা হয় যে দর্শনের ভিত্তিতে, দর্শনের দিক দিয়ে যদি দেখা যায় যে এমনও হওয়া উচিত ছিল যে প্রত্যেক আহলে হাদিস হচ্ছে মুসলিম, কিন্তু কিছু কিছু মুসলিম হচ্ছে আহলে হাদিস, এরকম হওয়া উচিত ছিল। প্রত্যেক আহলে হাদিস নামাজি, সে কোরআন সুন্নাতের অনুসারী, কিন্তু প্রত্যেক মুসলমান যে মুসলমান নিজেকে দাবি করে তারা কোরআন সুন্নাতের অনুসারী না। এটা দর্শনের যুক্তির ভিত্তিতে এরকমটা হওয়া উচিত ছিল যে প্রত্যেক আহলে হাদিস সে মুসলিম, এবং প্রত্যেক সমস্ত মুসলিম যারা আছে তারা কিন্তু হাদিস না। কিন্তু আমাদের যুক্তিটা উল্টে গেছে। আমাদের যুক্তিটা হচ্ছে যে কিছু কিছু মুসলিম আহলে হাদিস, কিছু কিছু আহলে হাদিস হচ্ছে মুসলিম। বুঝতে পেরেছেন? কিছু কিছু আহলে হাদিস আছে আহলে হাদিসের মধ্যে তারা মুসলিম, কিছু কিছু আহলে হাদিস আছে যারা মুসলিমই না, নিজেকে আহলে হাদিস দাবি করে। কিসের কারণে? নামাজ পড়ে না। এটা একটা যুক্তি, দর্শনের যুক্তি, যে কিছু কিছু আহলে হাদিস তারা মুসলিম এবং কিছু কিছু মুসলমান তারাও আহলে হাদিস। তাই আমাদেরকে আহলে হাদিস হওয়ার আগে আমাদের সালফি আমরা নিজেকে দাবি করি, সেটা প্রমাণ দেওয়ার জন্য আমরা নিজেকে মুসলিম দাবি করি, সেটা প্রমাণ দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আগে নামাজ এবং সালাত আদায় করতে হবে। ঠিক অনুরূপভাবে নামাজ হচ্ছে একজন পুরুষের কাজ, অর্থাৎ নিজেকে যে পুরুষত্ব বলে দাবি করে যে আমি বীর পুরুষ, নামাজ হচ্ছে তার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে উল্লেখ করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার। সেই সব লোক, সেই সব পুরুষ, তাদের কিছু পুরুষদের কিছু গুণ বর্ণনা করছেন। সেই সব পুরুষ, এখানে রিজাল শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। সেই সব পুরুষ রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কি করে? নামাজ থেকে বিরত রাখে না। ওয়া ইকামিস সালাহ তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাহ, নামাজ আদায় করা থেকে, নামাজ প্রতিষ্ঠা করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারাই হচ্ছে বীর পুরুষ। বীর পুরুষ এমন নয় যে আপনি 50 কেজি 1 কুইন্টাল জিনিস উঠিয়ে নিয়ে গেলেন, সেটা আপনি বিশাল একটা পুরুষ, সেটা নয়। বীর পুরুষ হচ্ছে আপনি ফজর আজান হচ্ছে, আপনি যতই ঠান্ডা হোক, যতই আপনার বিছানা গরম হয়ে থাক, আপনার ঘর ঠান্ডা হয়ে থাক গরমের সময় এসিতে, আপনাকে নামাজ পড়তে আসতে হবে, আপনাকে সেই বিছানা ছেড়ে আসতে হবে। এটা হচ্ছে পুরুষের কাজ। পুরুষ মানে এ নয় যে আপনি 7টার সময় 8টার সময় নামাজ পড়বেন, এটা পুরুষের কাজ নয়। ঠিক অনুরূপভাবে পুরুষ যারা বেনামাজি তারা নিজেদেরকে পুরুষ না, একজন মহিলা, একজন নারী হিসাবে তুলে ধরার চেষ্টা করে। যুক্তির খাতিরে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে নামাজকে ছাড় দিয়েছেন। মাসে কিছুদিন, নিফাসে 40 দিন অতিরিক্ত নামাজকে ছাড় দিয়েছেন, তাদের জন্য নামাজ মাফ, কোনো গুনাহ নেই, তারা নামাজ মাফ করে দিয়েছেন। একটা মহিলার মাসে 5 দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মাফ দিয়েছেন। এটাকে তার মহিলা এবং নারী হওয়ার গুণ, যে সে একজন নারী, একজন মহিলা, একজন সাবালিকা নারী। কিন্তু একজন পুরুষ সপ্তাহে 7 দিন নামাজ থেকে গাফেল থেকে সে নিজেকে পুরুষ করছে, আমি সেই 1 মাসে যার 5 দিন নামাজ ছাড় আছে তার চেয়ে আমি বেশি নারী, বেশি মহিলা। আপনি মনে করছেন নামাজ না পড়া আপনার একজন পুরুষের জন্য মস্তিষ্কের মধ্যে আসতেই পারে না যে তার নামাজ ফরজ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তার নামাজে ছাড় আছে? কোনো ছাড় নেই। সে আইসিইউতে তার জ্ঞান অবস্থায় থাকলেও তাকে নামাজ পড়তে হবে, অজ্ঞান থাকে সেটা আলাদা ব্যাপার। সে বিছানায় মরার আগে পর্যন্ত কোনো একটা নামাজ পাচ্ছে, তাকে তার পরিবার দ্বারা তয়মম করে আগে কি করতে হবে? নামাজ আদায় করে নিতে হবে। একজন পুরুষের জন্যে নামাজ ফরজ হয়ে যাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো অবস্থাতেই নামাজ ছাড় নেই। কিন্তু আমরা তো পুরুষ না, আমরা তো নারী, অর্থাৎ নারীর 4 ডবল। নারীর যদি মাসে 5 দিন 6 দিন নামাজ মাফ আছে, আমাদের সপ্তাহে 7 দিন নামাজ মাফ করে নিচ্ছি, অর্থাৎ আমরা হচ্ছি কাপুরুষ। ইসলামের দৃষ্টিতে আমরা হচ্ছি কাপুরুষ, আমরা ঠিক মতো নামাজ আদায় করতে পারি না, আমরা হচ্ছি কাপুরুষ। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা নামাজকে কাজা করে দিই, নামাজ তো ছেড়ে দিই,
কিন্তু নামাজ ওয়াক্ত হিসাবে আমরা ছেড়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু একটি ওয়াক্তের জন্যে, যে আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা উইতরা আহলাহু ওয়া মালাহু। কোনো ব্যক্তির আসরের সালাত যদি নষ্ট হয়ে যায়, পার হয়ে যায়, ফওত হয়ে যায়, অর্থাৎ সে নামাজটা না পড়তে পারে, নামাজ পড়লো না, কোনো ব্যক্তি আসরের নামাজ পড়লো না, তার ব্যাপারে বলে হচ্ছে কাআন্নামা উইতরা আহলাহু ওয়া মালাহু, তার পরিবার এবং তার ধনসম্পদ ধ্বংস হয়ে গেল। এটা শুধু একটি অক্তর জন্যে। আমরা অবহেলা করি যে একটি অক্ত পরের অক্তে পড়ে নেব, সেটা 4 ঘন্টা 5 ঘন্টা পর, আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা পড়ি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি অক্ত আসরের সালাতের জন্য বলছেন যে কোনো ব্যক্তির যদি আসরের নামাজ ফওত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নামাজ না পড়ে, তার পরিবার এবং তার ধনসম্পদ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ধনসম্পদ নষ্ট হয়ে যাওয়ার মানে কি আসমান থেকে কিছু জিনিস আসবে আর আপনার মাল পুড়ে যাবে, বা পরিবার নষ্ট হয়ে যাওয়ার মানে কি আসমান থেকে অবতীর্ণ কিছু জিনিস আসবে জাদুর মতো, আপনার সন্তান সন্ততি পরিবার সব নষ্ট হয়ে যাবে, এমনটা নয়। নষ্ট হচ্ছে আপনার পরিবার থাকা সত্ত্বেও আপনি পরিবারের সুখ পাবেন না, আপনার মাল সম্পদ ধনসম্পদ থাকা সত্ত্বেও আপনার পরিবার এবং ধনসম্পদে আপনি সুখ পাবেন না। নষ্ট মাল আপনার সামনে দাঁড়িয়ে আছে। অনেক সময় অনেক মানুষকে দেখা যায় যে তাকে বলতে শুনে যায়, এই সন্তান, এই ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। অর্থাৎ এত বিরক্তকর হয়ে গেছে, অর্থাৎ সন্তান আছে তা সত্ত্বেও তার মুখ থেকে এইসব শব্দ বের হয়, এমন পুত্র না থাকার চেয়ে না থাকাই ভালো। এটা কখন? আপনি যখন এক ওয়াক্ত নামাজ বাদ দিচ্ছেন, নামাজ থেকে গাফেল হয়ে যাচ্ছেন, তখন আপনার মধ্যে এরকম পেশাদ চলে আসছে। আপনার মধ্যে আপনার সন্তান কাজে আসছে না, আপনার ধনসম্পদ কাজে আসছে না। আপনার ধনসম্পদ থাকা সত্ত্বেও বিশাল টাকা কড়ি আছে, কিন্তু বড় বড় অপারেশনে বড় বড় ডাক্তারের কাছে আপনার ধনসম্পদ কাজে আসছে না। আপনি বলছেন আমি টাকা ফেলে দিচ্ছি কাউন্টারে, আমার পিতাকে আমার বাপকে যা করেই হোক বাঁচাতেই হবে, এই অপারেশনটা সাকসেস করতে হবে, কিন্তু তারপরেও আপনার ধনসম্পদ কাজে আসছে না। নামাজ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিজের আবেগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমত, বরকত এবং শান্তি নিয়ে নিতে হবে, চেয়ে নিতে হবে, তবে সফলতা অর্জন আসবে। ঠিক অনুরূপভাবে নামাজ এমন একটি বিষয় যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, অর্থাৎ একজন মুসলমান, একজন মানুষ এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাহ। অর্থাৎ একজন মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ এবং কুফর শিরকের মস্তিষ্কের মানুষ, এদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যখন পার্থক্য থাকবে না তখন সে কুফরের কাজ করবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মধ্যে একটি হাদিস উল্লেখ করেন যে মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে আমাদের এবং তাদের অর্থাৎ অমুসলিমদের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তিটাই হচ্ছে সালাত, অন্য কোনো ইবাদতের চুক্তি নেই। এই চুক্তি যেই ভঙ্গ করবে সে তাদের মধ্যে গণ্য হবে। এখানে চারিপাশে দোকান দেখা যায়, ওদিকে অমুসলিমদের দোকান, এদিকে মুসলিমদের দোকান। আজান হচ্ছে, একজন অমুসলিমও দোকানে বসে আছে, একজন মুসলিমও দোকানে বসে আছে, কিন্তু এখানে চুক্তি কাজ ছিল একজন মুসলিমকে আজান শোনা মাত্র মসজিদে আসা দরকার ছিল, কিন্তু সেই অমুসলিম দোকানদার এবং মুসলিম দোকানদার তার দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। সেও দোকানে বসে আছে, সেও আড্ডা মারছে, সেও খদ্দারের অপেক্ষা করছে। একজন অমুসলিম সেও দোকানে বসে আছে, সেও খদ্দারের অপেক্ষা করছে। এখানে কি বুঝলেন? দুজনেই সমান। আল্লাহ রাব্বুল আলামিন যে চুক্তি দিয়েছে নামাজ আদায় করতে, তাদের মধ্যে পার্থক্য দিয়েছে। একজন মুসলিমের আসা উচিত ছিল যে আজান শোনামাত্র মসজিদে, সে সেটা করলো না, অর্থাৎ সে অমুসলিমদের মধ্যেই গণ্য করা হলো তাকে। ঠিক অনুরূপভাবে নামাজ এমন একটি বিষয় যে সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো, কাফির হয়ে গেল। এগুলো এতগুলো জিনিস বলা সত্ত্বেও যদি নামাজের আকৃষ্ট না হয় তাহলে আমাদের কি? আমরা সে কাপুরুষ, আমরা অমুসলিম। অনেক সময় অনেক উলামার ফতোয়া যে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ না পড়ে, তার জানাজার নামাজ আদায় করা যাবে না, তার জানাজা এমনকি মুসলিমদের কবরস্থানেও তার নামাজ হওয়া উচিত না। কিন্তু দেখা যায় একজন ব্যক্তি সে কোনোদিন মসজিদে ইমামের পেছনে নামাজ পড়েনি, কিন্তু সেই ইমাম সে তাই আশা করে আছে, সেই ইমাম তার পুত্রের আশা করে আছে যে আমার পিতার জানাজা অমুক ইমাম পড়াবে, কিন্তু চিরকাল গেছে, 20 বছর 30 বছর পার হয়ে গেছে, সেই ইমামের পেছনে সেই ব্যক্তিটি নামাজ পড়েনি।
কিন্তু সেই জানাজার অপেক্ষা করছে যে অমক ইমাম অমক মানুষটা আমার আব্বুলটা জানাজার নামাজটা পড়াবে। এটা কি করে হয়? যে তার জীবিত অবস্থায় নামাজ পড়েনি, সে না তার নামাজ পড়ানোর কীভাবে চিন্তা করতে পারে? অর্থাৎ নামাজ আমাদেরকে যে কোনো অবস্থাতেই পড়তে হবে। আমাদেরকে মুসলিম হিসাবে টিকে থাকার জন্যে, কুফর থেকে বেঁচে থাকার জন্যে সেই হিসাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। এবং নামাজ সম্পর্কে যেসব ভয়াবহ হাদিস আছে সেগুলো বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত মুসল্লিগণ, নামাজ সম্পর্কে আমরা বিভিন্ন হাদিস, বিভিন্ন কোরআন আমরা শুনছি। যে কোনো আলোচনাতে এইসব আলোচনা, নামাজের আলোচনা, সালাতের আলোচনা চলে আসছে, কিন্তু উলামাদের ইত্তেফাক, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফির। যদিও আমাদের ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান এই 3-4-5টি দেশে মনে করা হয় যে না, সে নামাজে অস্বীকার করছে না, নামাজ না পড়লে চলবে না, জুম্মার নামাজ পড়ছে। আজ আপনি জুম্মার নামাজ পড়লেন, আপনি আসরের নামাজ না পড়েন, আপনি তারপরে মারা যাবেন, আপনি কাফির অবস্থায় মৃত্যুবরণ করবেন। বুঝতে পারছেন? জুম্মার নামাজ পড়েছেন, আপনি আসরের নামাজ 3টে 3:30 হয়ে যাচ্ছে, নামাজ না পড়ে আপনি 4টে 4:30টায় আপনি মৃত্যুবরণ করবেন, আপনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবেন। এরপরে বুঝে আসছে না যে আপনার জানাজা নামাজ কে পড়াবে? আর যেই নামাজ পড়া, যত বড়ই দোয়া পড়ুক, রহমতের, জান্নাতের আযাবের, জাহান্নামের আযাবের, এই দোয়া কোনোদিন কাজে আসবে না। আপনি নিজেই ঠিক নেই। যতই আপনি সৌদি আরব থেকে আলেম নিয়ে যদি আপনি নামাজ পড়ান, কাবার ইমামও যদি আপনার সেই জানাজার নামাজ পড়ায়, তারপরেও সেই দোয়া কবুল হবে না। আপনার নিজেরই আমল ঠিক নাই। তাই আমাদেরকে নিজেকে আগে ঠিক হতে হবে, আমাদেরকে নামাজি হতে হবে, আমাদের সালাত আদায়কারী হতে হবে, আমাদেরকে মুমিন হতে হবে এবং সফলতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজি হিসাবে গড়ে তোলেন এবং আমাদেরকে সালাত আদায়কারী কাদি হিসাবে গড়ে তোলেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া লাউ আ'আজ্জু ওয়া তাম্মু ওয়া হাম্মু আকবার। আল্লাহু ইয়া'লামু মা ইয়াসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।